আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব অ্যাটেন্ডেন্স রিপোর্টে কিভাবে একটা ডেটে যদি অ্যাবসেন্ট থাকে সেই অ্যাবসেন্ট না দেখায় হলিডে দেখানো যায়, উইকেন্ড দেখা যায়। অর্থাৎ ওই দিনটাতে আসলে স্কুল কর্তৃপক্ষের ছুটি ছিল বা কোনো একটা ইভেন্ট ছিল, কিন্তু এখন এখানে তো এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স রিপোর্টে অ্যাবসেন্ট দেখাচ্ছে। তো এটা আসলে আমাদের ক্যালেন্ডারে সেট করে দিতে হবে, যে ক্যালেন্ডারে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে বলে দিতে হবে যে এই দিনটা আসলে ছুটির দিন বা কোনো একটা ইভেন্ট ছিল, তখন এখানে আসলে আমাদের উইকেন্ড চলে আসবে বা অ্যাবসেন্ট দেখাবে না। ধরুন এই কাজটার জন্য আমাদের, যেমন এখানে আমাদের 26শে আগস্ট এখানে সব টিচারকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, কিন্তু এটা হবে আসলে 26শে আগস্ট উইকেন্ড হবে, ছুটির দিন ছিল, যেহেতু 26শে আগস্ট জন্মাষ্টমী ছিল। তাহলে এটা আমরা কিভাবে একাডেমিক ক্যালেন্ডারে সেট করতে পারি সেটাই আজকে আমরা দেখব। ক্যালেন্ডার ম্যানেজমেন্ট থেকে একাডেমিক ক্যালেন্ডার, এখান থেকে ইভেন্ট লিস্ট, এখানে আমার হলিডে সেট করে দিলাম। আমি আমার মতো একটা কালার চুজ করলাম, টাইটেল দিলাম জন্মাষ্টমী। এরপরে আমার ডেটটা আমি সিলেক্ট করে দিব, এটা ছিল 26শে আগস্ট। ফ্রম থেকে টু ডেটও আমি একই দিন দিয়ে দেবো, 26শে আগস্ট। ডিটেলস কিছু লিখতে হবে, না লিখলে প্রয়োজন নেই, জেনারেট করে দিলাম। এই আমার সেট হয়ে গেল। এখন যদি আমরা রিপোর্টে দেখি তাহলে আমরা দেখব সেই দিন আর এমপ্লয়ীদেরকে অ্যাবসেন্ট দেখাবে না। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স অ্যাডমিন, এখান থেকে রিপোর্ট থেকে আমরা এখান থেকে মান্থলি রিপোর্টে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে আমরা এখান থেকে ডেট রেঞ্জ আমরা সিলেক্ট করে দিতে পারি। সব দিন আমরা দিয়ে দিলাম, অ্যাটেন্ডেন্স অল ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা দেখতে পারি যে 26 তারিখ কি দেখাচ্ছে। 26 তারিখ এইচডি দেখাচ্ছে, হলিডে দেখাচ্ছে, এখানে এখন আর অ্যাবসেন্ট দেখাবে না। এইভাবেই আমরা সেট করতে পারি। পিডিএফ রিপোর্টে ডিটেলসে গেলেও আমরা একই জিনিস দেখতে পারবো আশা করি। এখানে আমাদের এখন এই 26শে আগস্ট আমাদের আর এখানে অ্যাবসেন্ট দেখাবে না, লাল হয়ে যাবে, উইকেন্ড দেখাবে, জন্মাষ্টমী দেখাবে। জি, ধন্যবাদ।